কেটে দেখাচ্ছি। অন্যান্য কাঁঠাল থেকে সম্পূর্ণ এটা ভিন্ন একটি কাঁঠাল। এটা খেতে যেমন সুস্বাদু এবং এটার ভিতরে কোনো আঠা নাই। আপনি একটু খেয়ে দেখতে পারেন এটা স্বাদটা কেমন। পিঙ্ক কাঁঠাল আমি আগেও টেস্ট করেছি, কিন্তু মোল্লা নার্সারির এই পিঙ্ক ভ্যারাইটির কাঁঠাল টেস্ট করব এবং আমি আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের জানাবো। দর্শক, মোল্লা নার্সারির সাদ্দাম হোসেনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। উনি আমাদেরকে পিঙ্ক কাঁঠালের বিস্তারিত দেখাবেন। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাদ্দাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। সাদ্দাম ভাই, আপনার পাশে এতগুলো কাঁঠাল ধরা, এটা কাঁঠালের কোন ভ্যারাইটি? এটা হচ্ছে ভিয়েতনামের আটাবিন 12 মাসি কাঁঠাল। মানে যেটা কি পিঙ্ক কাঁঠাল বলি আমরা? জি, এটা পিঙ্ক কাঁঠাল, অত্যন্ত সুস্বাদু একটি কাঁঠাল। দর্শক, একটু দূর থেকে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। একটা ছোট্ট গাছ, খুব বেশি বড় না, মাটিতে লাগানো, প্রায় 8-10 ফিটের উপরেই আছে গাছটা। গত কয়েক বছর থেকেই এই পিঙ্ক কাঁঠালের অনেক প্রশংসা শুনছি। এই কাঁঠালটা বাংলাদেশে এত জনপ্রিয় হওয়ার কারণটা কি ভাই? এটা 12 মাসই হয়ে থাকে, প্লাস এটা স্বাদ এবং ঘ্রাণটা সম্পূর্ণ অন্যান্য কাঁঠাল থেকে একটা ভিন্নধর্মী কাঁঠাল। এটার ভিতরের কোয়াটা কি কোনো হালকা গোলাপি কালার আসে? হ্যাঁ, অবশ্যই, একবারে পিঙ্ক কাঁঠাল। এটার ভিতরে কোনো প্রকার আঠা থাকবে না। এই গাছটা কি মাতৃ গাছ? জি, এখানে এটা আমার মাতৃ গাছ বলতে কি এটা আমার একটা মাতৃ বাগান। এখানে অসংখ্য গাছ আছে, বড় গাছ আছে প্রায় আপনার 100টার মতো, আর ছোট বড় মিলে টোটালে আপনার প্রায় 350 গাছ আছে এখানে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা প্রায় 1 বিঘার উপরে, আর পাশে একটা আমার জায়গা আছে, এটা শরীফা বাগান, ওখানে প্রায় 200-র উপরে কাঁঠাল গাছ লাগানো আছে। পিঙ্ক কাঁঠালের পাশাপাশি আপনার কি অন্য ভ্যারাইটির কাঁঠাল গাছও আছে? এখানে পিঙ্ক কাঁঠাল আছে, লাল কাঁঠাল আছে, গামলেস কাঁঠাল আছে, সিডলেস কাঁঠাল আছে। তারপরে এখানে আরেকটা কাঁঠাল আছে, কামকোয়াট বলা হয়, কামকোয়াট চিনি। তার মানে অনেকগুলা কাঁঠালের ভ্যারাইটি পাবেন আপনারা মোল্লা নার্সারিতে। কাঁঠাল একটি খুবই গুরুত্বপূর্ণ চাষ আমি মনে করি, কারণ কাঁঠাল অনেক পুষ্টিকর একটি ফল। কাঁঠালটি যদি 12 মাসি কাঁঠাল যদি আমরা পেয়ে থাকি, বাণিজ্যিকভাবে চাষ করে কৃষকরা অবশ্যই লাভবান হবে। আমরা আনসিজনে যদি একটা 300 গ্রামের একটি কাঁঠাল তৈরি করতে পারি, সেখানে এক একটি কাঁঠাল 70 থেকে 100 টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন তরকারি হিসেবে। আমরা এবছর এক গাছ থেকে প্রায় 5000 টাকার অলরেডি কাঁঠাল বিক্রি আমার শেষ, যেটা অফ সিজনে। তাহলে আপনি চিন্তা করেন যে আপনার বাগানে যদি 1 বিঘা বাগানে আপনার 100 গাছ থাকে, যদি 5000 টাকা করে হয়, তাহলে কি 5 লাখ টাকা আসতেছে ইনশাল্লাহ। আমি মনে করি বাংলাদেশে যত ফল চাষ আছে তার ভিতরে এই কাঁঠাল চাষ একটি ব্যতিক্রমী একটি চাষ। আপনি আপনার কাঁঠাল বাগানে যখন জমিতে লাগিয়েছিলেন, লাগানোর সময় কি কোনো বিশেষ পরিচর্যা বা পরবর্তীতে কি কোনো বিশেষ পরিচর্যার দরকার হয়? আসলে সত্য কথা বলতে আমি তেমন কোনো বিশেষ পরিচর্যা করি নাই। যারা কৃষক বাণিজ্যিকভাবে বড় বাগান করবে তারা অবশ্যই মাটিটা প্রস্তুত করে নিবে, অন্যান্য চাষ যেভাবে করে, গোবর সার, তারপর আপনার রাসায়নিক সারগুলা দিয়ে মিক্সড করে প্রত্যেকটা গর্তে মাদা করে তারপর আপনার গাছটি লাগাবে। এরপর প্রত্যেকটা গাছে যখন গাছ বড় হতে থাকবে, ছত্রাকনাশক, কীটনাশক, মাকড়নাশক প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার দিয়ে গাছটা বড় করে নিতে হবে। বড় করার পরে আর কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। এই জাতের ভ্যারাইটিটার ফলন কেমন হয় ছাদ বাগানে? ছাদ বাগানে আমি মনে করি সবচেয়ে বেশি ফলন হবে, কারণ এই গাছে মাটিতে লাগাইলে শিকড় হইতে এবং গাছটা বৃদ্ধি হইতে অনেক টাইম লাগে, কিন্তু ছাদ বাগানে কিন্তু খুব দ্রুত, কারণ শিকড়টা বেশি বিস্তৃত হয় না। যখন শিকড়টা কম বৃদ্ধি হবে তখন কিন্তু ছাদ বাগানে বেশি ফল ধরবে, কারণ আপনার ছোট ছোট আমরা যে বালতিতে চারা দিই ওখানে আপনার প্রচুর কাঁঠাল থাকে। তাহলে কেন আপনার একটা ড্রামে কেন আপনার হবে না? অবশ্যই হবে। আসলে দেখাইলে আপনি সারাদিনও শেষ করতে পারবো না, কারণ প্রত্যেকটা গাছের গোড়াতে যদি আমরা যাওয়া শুরু করি তাহলে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এই যে এই একটা গাছ আছে আপনার আগা থেকে গোড়া পর্যন্ত কাঁঠাল ধরে আছে। আসলে মোল্লা নার্সারিতে এখানে বিশাল জায়গা নিয়ে কাঁঠালের বাগান। ভিয়েতনামি পিঙ্ক কাঁঠালের ভ্যারাইটির বৈশিষ্ট্যটাই দেখলাম যে একদম গাছের গোড়া থেকে ফল ধরা শুরু হয়। প্রতিটা গাছের গোড়া থেকে প্রচুর ফল ধরা দেখতে পাচ্ছি, এবং উপর দিকেও তো বেশ কিছু ফল আছে ভাই। এই দেখেন, এখানে 4টা কাঁঠাল আছে, আরো এখানে ছিল। এই দেখেন কি পরিমাণ, প্রত্যেকটা গাছের আগা থেকে গোড়া পর্যন্ত ফল ধরে। কাঁঠালের সাইজও কিন্তু বড়, এই দেখেন। আচ্ছা, একদম পরিপূর্ণ অবস্থায় যখন পেকে যায় তখন এক একটার ওজন আনুমানিক কত হয়? সর্বনিম্ন তো 5 কেজি হবে একটা কাঁঠালের ওজন। আপনার আমি যদি দেখাই এখানে 5 কেজি সর্বনিম্ন ওজন আছে কিন্তু কাঁঠালটা। 5-7 কেজি এমনিতেই কিন্তু এই কাঁঠালটা হয়ে থাকে। অবশ্যই বড় বড় হয় কাঁঠাল। এই যে দেখেন এই কাঁঠালটা আপনার 5 কেজি কাঁঠাল হবে ইনশাল্লাহ। আমি যদি ধরি একটু, এই দেখেন 1 মুষ্টিম গাছে কি পরিমাণ ধরেছে, ছোট্ট একটা গাছ। তো এই ধরনের মাতৃ গাছ কেউ কিনতে চাইলে এই ধরনের বড় গাছকে আপনারা সেল করেন? এত বড় গাছ তো আমরা এখান থেকে তুলে আর কি ছাদ বাগানি বা চাষিদের দিতে পারবো না, তবে আমাদের কাছে 3 ফিট 4 ফিট সাইজের চারা আছে। এই চারাগুলো কিন্তু আপনার ছাদ বাগান বা আপনার চাষিরা কিন্তু নিতে পারে। হ্যাঁ, সব জোর কলমের চারা। এই চারাগুলো 6 থেকে 8 মাসের ভিতরে ফল দিতে সক্ষম। 2 ফিট থেকে আপনার 4 ফিট পর্যন্ত চারা আছে।
দাম কিরকম হবে চারাগুলার? 500 থেকে আপনার 1500 টাকা পর্যন্ত চারা আমাদের কাছে আছে। আমরা তো এর আগে অনেক কাঁঠাল কিন্তু হারভেস্ট করেছি এখান থেকে, এইসব গাছ থেকে। আমরা ওই যে সবজি হিসেবে যে কাঁঠালটা আপনার 60 টাকা 70 টাকা পিস কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি, সবজি হিসেবে যেটা খাই আমরা। আর যখন ফল হারভেস্ট করেন তখন সেই ফলটাও কি আপনারা বিক্রি করেন? হ্যাঁ, ফলটা আমরা বিক্রি করি, কারণ অনেকেই বলে যে এই কাঁঠালের কিছু কিছু ভিন্ন স্বাদ আছে, আমরা খেয়ে দেখতে চাই। অনেকে অনলাইনে অর্ডার করে যে ভাই এই কাঁঠালটা একটু আপনারা পাঠান, তখন আমরা কিন্তু অনলাইনে অনেক কাঁঠাল পাঠিয়ে থাকি। কেউ 10টা চারা নিলে সে বললো ভাই আমার একটা কাঁঠাল দিবেন, আমরা কিন্তু এর সাথে কিন্তু একটা করে কাঁঠালও পাঠিয়ে দিই। বাংলাদেশের মানুষ অনেকে এই কাঁঠালের স্বাদ সবাই গ্রহণ করতে পারে নাই, এই জন্য যাতে সবাই গ্রহণ করতে পারে বাংলাদেশে, সেজন্য আমরা সবাইকে এই কাঁঠালটা আসলে দিই, যে যাতে সবাই এই কাঁঠালের স্বাদটা গ্রহণ করতে পারে। যেই ফলটা খাওয়ার উদ্দেশ্যে গাছটা লাগাচ্ছি সেই ফলটার টেস্ট যদি আমি জানতে পারি তখন আমি অবশ্যই সেই জাতের গাছটা আমি আমার ছাদ বাগানে হোক বা জমিতে হোক লাগানোর রিস্ক নিব। আগে আমাকে টেস্টটা ভালো লাগতে হবে। রাইট। এটা অবশ্যই আপনারাও যারা টেস্ট এখনো করেন নাই আপনারা ব্যক্তিগতভাবে কাঁঠালটা টেস্ট করবেন। আমিও টেস্ট করেছি, এটা টেস্ট বিদেশি কাঁঠালের মধ্যে আনকমন। আমাদের বাংলাদেশের আবহাওয়াতে এই কাঁঠালটা ব্যাপক ফলন হচ্ছে, আপনারা সেটা ভিডিওর স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত বিভিন্ন সাইজের কাঁঠাল, 12 মাসই যেহেতু বলছে, ছোট বড় মাঝারি সারা বছরই মোটামুটি আপনাকে কাঁঠাল দিবে। এই যে কাঁঠালটা কেটে কিন্তু আমরা দেখবো কেমন খেতে, এটা কেটে দেখাচ্ছি। অন্যান্য কাঁঠাল থেকে সম্পূর্ণ এটা ভিন্ন একটি কাঁঠাল, এটা খেতে যেমন সুস্বাদু এবং এটার ভিতরে কোনো আঠা নাই। আসলে আমরা দেশি কাঁঠালে যে আঠাটা দেখে অভ্যস্ত, হাতে আমরা তেল টেল মেখে সে কাঁঠাল ভাঙিয়ে খাই, এটার মধ্যে বাড়তি কোনো রকম আঠালো ভাবটাই নাই। শুধুমাত্র হলুদ না, হলুদের মধ্যে হালকা একটা গোলাপি কালার মিক্স মনে হচ্ছে। একদম হলুদ না হয়ে গোলাপি মিক্স হওয়ার কারণেই এটাকে অনেকে গোলাপি কাঁঠাল নামেও ডাকে। তো এটা টেস্ট কেমন আপনি একটু খান এবং খেয়ে আমার দর্শককে একটু বলেন তো এই কাঁঠালটার টেস্ট কেমন। আমি একটু খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আল্লাহ এর ভিতরে যে এত সুন্দর টেস্ট দিয়েছে এটা বলে আপনাকে বিশ্বাস করব না। আমি তো একটু খেলাম, আপনি একটু খেয়ে দেখতে পারেন এটা স্বাদটা কেমন। আচ্ছা, পিঙ্ক কাঁঠাল আমি আগেও টেস্ট করেছি, কিন্তু জি। মোল্লা নার্সারির এই পিঙ্ক ভ্যারাইটির কাঁঠাল টেস্ট করব এবং আমি আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের জানাবো। যে এটা খুব এখনো পাকে নাই, তারপরে মানে আরো পাকা বাকি ছিল। রাইট। তো আমি একটু টেস্ট করছি, বিসমিল্লাহ। ভাই কি ভিন্নতা আছে অন্যান্য কাঁঠাল থেকে? মুখে দেয়া মাত্রই একটা ফ্লেভার পাওয়া যায়, গন্ধ, তাই না? প্রথম। দ্বিতীয় হচ্ছে এটার মধ্যে একটা কচকচা মানে কড়া মিষ্টি না হলেও খুব সফট একটা মিষ্টি ফ্লেভার। এটা অলমোস্ট 80% পেকেছে, এখনও 20% পাকা বাকি ছিল। আরও 15 দিন 1 মাস পরে যদি খেতাম আমরা আর একটু পাকতো, জিনিসটা আরও টেস্টি লাগতো। এই গন্ধটাও খুব সুন্দর, মুখে দেওয়ার সাথে সাথে টের পাওয়া যায়। আপনি যখন কাঁঠালটা কাটছিলেন তখনই আমি গন্ধটা টের পাইছি। এবং এটার বৈশিষ্ট্যটা আমার মনে হয় যে গন্ধটা এবং আঠা ছাড়া, খাওয়ার মধ্যে কোনো ভোগান্তি নেই। না না না, এটা আমি পাকা অবস্থাতেও খেয়েছি। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বিদেশি কাঁঠালের ভ্যারাইটির মধ্যে এইটা আমি বলবো যে অলমোস্ট পরীক্ষিত। এই জাতটা বাংলাদেশে হবে এটা পরীক্ষিত। আপনারা নিশ্চিন্তে এই ভ্যারাইটিটা আপনার জমিতে বা ছাদ বাগানের ড্রামে লাগাতে পারেন চোখ বন্ধ করে। এটা হচ্ছে ভিয়েতনামের 12 মাসি আঠাবিহীন পিঙ্ক কাঁঠাল। এই কাঁঠালটার একটা ভিন্ন কিছু বৈশিষ্ট্য আছে। আপনি দেশি কাঁঠাল পেড়ে ঘরে কিন্তু 2 থেকে 3 দিনের বেশি রাখতে পারবেন না, কাঁঠালটা পচে যাবে। আর এই কাঁঠালটা কিন্তু আপনি হারভেস্ট করার পরেও 10 থেকে 20 দিন পর্যন্ত এটা ঘরে রেখে আপনি খেতে পারবেন। এই কাঁঠালে কোনো রকম পচবে না, ঘ্রাণই ছড়াবে, কাঁঠালটা নষ্ট হবে না। আপনি কৃষক, বাগানি, খামারিদের উদ্দেশ্যে যদি আপনার ব্যক্তিগত মতামতটা বলেন, তারা কেন এই ভ্যারাইটিটা চাষ করবে? এই জাতটা নিয়ে দীর্ঘদিন কাজ করতেছে এবং আমি সফলও হয়েছি। যারা নতুন উদ্যোক্তা আছে, যারা বাণিজ্যিকভাবে চাষ করবে বা ছাদ বাগানে চাষ করবে, আপনারা নিশ্চিন্তে চাষ করতে পারেন। তবে প্রথম বছর আপনারা অল্প পরিসরে শুরু করেন। যদি আপনারা দেখেন প্রথম বছরে আপনারা লাভবান হন, কারণ এটা 6 থেকে 8 মাসের ভিতরে যেহেতু ফল দিতে সক্ষম, তাহলে আপনারা যদি লাভবান মনে করেন তাহলে আপনারা পরবর্তী বছরে আপনারা বড় আকারে বাণিজ্যিক আকারে 10 বিঘা 5 বিঘা আপনারা চাষ করতে পারেন।